বাংলাদেশে ফ্যাসিজম যেন আর ফিরে না আসে সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সাথে গণমাধ্যমকে শক্তিশালী করতে একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। নতুন যুগে যোগাযোগ নীতি, টেকসই ও মুক্ত মিডিয়ার সন্ধানের শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে এসব কথা বলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম শক্তিশালী করতেই নীতিমালা করা হবে। পূর্বের মতো এসব নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হবে না বলেও জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টাকে কটূক্তি করায় মামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ফেক নিউজের কারণে সরকার অস্বস্তিতে পড়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সরকারের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। আমি নেপালের উদাহরণ দেব। নেপাল হচ্ছে স্থানীয়ভাবে যেরকম এটা রিলেভেন্ট হবে, এট দ্য সেম টাইম অনেকেই আসলে যোগ্যতার ক্যাটাগরিতে আর উত্তীর্ণ হতে হাতে প্রথমত এনাফ লোক নেই, এবং অনেকে ভাবছেন হয়তো কমিশন এটা আরো বেশি নিয়ন্ত্রণ আনবে কিনা, আরো বেশি নীতিমালা তৈরি করবে কিনা, বা গণমাধ্যম মুক্ত গণমাধ্যমের জন্য আরো বেশি বাধার কারণ হবে কিনা। যদি ইতিবাচক কোনো রিকমেন্ডেশনস গুলো আসে এবং তার যদি একটা পজিটিভ সাপোর্ট সমাজের পুরো ব্যক্ত যত সামাজিক শক্তি আছে তারা যদি সমর্থন দেন, তাহলে একটা সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে পারে। বিগত সরকার কতগুলো কালো আইন করেছে, ডিজিটাল অ্যাক্ট, এতগুলো আইন কানুনের মধ্য দিয়ে সাংবাদিকরা সবসময় এক ধরনের ভীতিকর অবস্থার মধ্যে। আমরা মনে করি যে এই আইন সংস্কার করা জরুরি।